আমরা অনেকেই দই খেয়ে হজম করতে পারলেও দুধ খেয়ে হজম করতে পারি না। তো দই মানে হচ্ছে কার্ড, আর দুধ মানে হচ্ছে মিল্ক। তো এমন কেন হয়, বা আমাদের পেটের ভিতরে কি এমন ঘটনা ঘটে যেটা না ঘটলে আমাদের পক্ষে মিল্ক ডাইজেস্ট করা সম্ভব হবে না? তো দেখো, আমাদের পেটের ভিতরে প্রতিনিয়তই একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটাকে আজকে আমি এই যে বরাবরের মতোই আমার ক্লাসরুমে এই বাটির মধ্যে করে দেখাবো। অর্থাৎ পেটের ভিতরে এমন একটা স্পেশাল ঘটনা আমরা ঘটাই, যেটা ঘটার দরুন আমরা মিল্কটাকে ডাইজেস্ট করতে পারি। সেই ঘটনা যদি না ঘটে তাহলে আমরা মিল্ককে ডাইজেস্ট করতে পারবো না। এখন এই ঘটনাটা আমি কেন দেখাচ্ছি, বিকজ এটা তোমাদের জুলজি 3rd চ্যাপ্টারে খুব সুন্দর মতো বলা আছে। সেটাকে যদি আমি একটু ডেমনস্ট্রেট করে দেখাই, আরো ইজিলি তোমরা বুঝতে পারবে, আরো বেশি দিন তোমাদের মাথায় থাকবে, তাই তো? দেখো, এখানে আমরা দেখতে পারতেছি দুধ, মিল্ক নেওয়া আছে এই বাটির মধ্যে, এবং এটা একেবারে লিকুইড ফর্মে আছে। ওকে, একেবারে লিকুইড ফর্মে আছে। এখন এই দুধের সাথে আমি যদি লেমন জুস মিক্স করে দিই, দেখো এই হচ্ছে লেমন, লেবু, লেমন। তো এটা যদি আমি এখানে মিক্স করে দিই, দেখো তোমরা বলো দেখি কি হবে। লেমন জুস যদি মিল্কের মধ্যে অ্যাড করা হয়, মিল্কের হয়টা কি? দেখো লেমন জুস অ্যাড করলাম। তোমরা চাইলে তোমরা বাসায় এটা করে দেখতে পারো। ইউ মে ট্রাই দিস অ্যাট হোম। এটা কিন্তু এমন না যে বাসায় ট্রাই করা যাবে না। ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম না, ইউ মে, ইউ অফকোর্স ট্রাই দিস অ্যাট হোম। তাহলে দেখো আমি এখানে মিক্স করছি। আচ্ছা, তোমরাও করে দেখতে পারো। আচ্ছা দেখো, আমি যখন এই যে আমার মিল্কের মধ্যে আমি লেমন জুস অ্যাড করলাম, যথেষ্ট পরিমাণ লেমন জুস আমি অ্যাড করে দিছি। অ্যাড করে দেখা যাচ্ছে এই যে দুধটা ছিল, মিল্কটা কিন্তু কার্ডলিং হয়েছে, অর্থাৎ জমে গেছে। খেয়াল করো, দেখো জমে গেছে, জমে যাচ্ছে, আস্তে আস্তে সময় লাগবে কিছুক্ষণ, জমে যাচ্ছে। অর্থাৎ দেখো, আমি যখন মিল্কের মধ্যে লেমন অ্যাড করতেছি সেটা কিন্তু জমে যাচ্ছে। আর আমরা সবাই ভালো মতোই জানি যে দুধ জমে গেলে যেটা ফর্ম হয় সেটাকে আমরা বলি হচ্ছে দই বা কার্ড। এবং এই প্রসেসটাকে বলা হয় কার্ডলিং। অর্থাৎ মিল্ক ছিল, মিল্কের মধ্যে আমি লেমন অ্যাড করলাম, লেমন অ্যাড করলে সেখানে কার্ডলিং হলো, এবং মিল্কটা কনভার্ট হয়ে গেল কার্ডে, মানে দইয়ে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ, যে হয়ে গেছে অলরেডি, অনেকটাই জমে গেছে, খেয়াল করো, অনেকটাই কিন্তু এখানে জমে গেছে। ওকে, তো এই ঘটনাটা প্রতিনিয়ত আমাদের পেটের ভিতর ঘটে যখন আমরা দুধ খাই। আর অনেকেই আছে যারা এই ঘটনাটা ঘটাতে পারে না পেটের ভিতর, এবং তারা দুধ হজম করতে পারে না। তো এখানে ব্যাপারটা আসলে কি, আমরা কেন মিল্ক ডাইজেস্ট করতে পারি, বাট মিল্ক ডাইজেস্ট করতে পারি না, বাট কার্ড ডাইজেস্ট করতে পারি? দেখো, এই যে লেমন জুস এখানে যে ঘটনাটা ঘটালো, অর্থাৎ দুধকে জমাট বাঁধিয়ে দিল, যেটাকে আমরা বলতে পারি কোয়াগুলেশন, সায়েন্সের ভাষায় কোয়াগুলেশন বলে। আমরা ওই যে তেলে জলে মেশার ভিডিওতে যেটা দেখেছিলাম সেটা ইমালসিফিকেশন, আর এই হচ্ছে কোয়াগুলেশন। এখন এই লেমন আমাদের বাটির মধ্যে যে ঘটনাটা ঘটালো, দুধকে জমাট বাঁধা দিল, একই ঘটনা আমাদের পেটের ভিতর ঘটায় রেনিন, আর ই এন এন আই এন। এটা স্টোমাকের মধ্যে রিলিজ হয়, স্টোমাকের চিফ সেল থেকে। এবং এই রেনিন যে কাজটা করে, আমাদের দুধের মধ্যে যে প্রোটিন আছে, কেসিন প্রোটিন, এই কেসিন প্রোটিনটাকে কোয়াগুলেট করে, কার্ডলিং করে, প্যারাকেসিনে কনভার্ট করে ফেলে। তো মিল্কের উপাদানটা হচ্ছে কেসিন, আর কার্ডের উপাদান হচ্ছে প্যারাকেসিন। তো ব্যাপারটা হচ্ছে, মিল্ক আমরা ডাইজেস্ট করতে পারি না, কারণ মিল্ক যেহেতু একটা লিকুইড ফ্লুইড, তাই মিল্ক খুব ফাস্ট পাস করতে পারে, খুব দ্রুত কিন্তু এটা প্রবাহিত হতে পারে, ফ্লো করতে পারে। ব্যাপারটা দেখো, তুমি মনে করো মিল্ক খাইছো, সেই মিল্কটা তোমার স্টোমাকে গেছে, মানে স্টোমাক থেকে যেহেতু এটা লিকুইড, এটা খুব সহজে ইন্টেস্টাইনে চলে যাবে, খুব দ্রুত ইন্টেস্টাইনে চলে যাবে মিল্কটা। এত দ্রুত যদি মিল্ক আমার স্টোমাক থেকে ইন্টেস্টাইনে চলে যায়, তাহলে আমার স্টোমাক কিন্তু এনাফ টাইম পাবে না ওকে ডাইজেস্ট করার জন্য। এখানেই হচ্ছে সমস্যা, যে আমি দুধ খাইলাম, আমার দুধ স্টোমাকে গেল, কিছুক্ষণের মধ্যেই চলে গেছে ইন্টেস্টাইনে। তাহলে আমার স্টোমাক তো আমার, ইন দ্য মিন হোয়াইল আমার দুধ কিন্তু আরো জমে গেছে, হ্যাঁ, অনেকটা দইয়ের মতো হয়ে গেছে, বাজারে বিক্রি করে দেওয়া যাবে। হ্যাঁ, এমন অবস্থা, আর একটু লেবুর রস অ্যাড করতে হইতো। এবার যেটা বলছিলাম, যে মিল্কের মধ্যে যে কেসিন প্রোটিন আছে সেটা কিন্তু ওকে ফ্লুইড হিসেবে রাখে, আর এই ফ্লুইড কিন্তু খুব সহজে স্টোমাক থেকে পাস করে ইন্টেস্টাইনে চলে যাবে। এখন আমাদের স্টোমাকে রেনিন রিলিজ হয় কম বয়সে, যারা ছোট বাচ্চা আছো তাদের এটা রিলিজ হয়। বয়স যতই বাড়ে একটা মানুষের, তার স্টোমাকে রেনিনের যে অ্যামাউন্টটা কমতে থাকে। বয়স বাড়লে আমাদের স্টোমাকে রেনিনের অ্যামাউন্টটা কমতে থাকে, অর্থাৎ এই যে
লেবুর জুস আর কি, আমাদের পেটের ভিতর যে লেবুর জুস খরিত হয়, সিক্রেট হয়, অর্থাৎ রেনিন। রেনিন করে কি, ছোটবেলায় এই মিল্কের মধ্যে যে কেসিন আছে সেই কেসিনটাকে কোয়াগুলেট করে, কার্ডলিং করে, জমাট বাঁধিয়ে ফেলে, এবং সেটা হয়ে যায় প্যারাকেসিন। প্যারাকেসিন মানে এটা কিন্তু জমে গেছে, অর্থাৎ কার্ডের মতো হয়ে গেছে, দইয়ের মতো হয়ে গেছে। তখন তোমার স্টোমাকে যে দইটা আছে, যে কার্ডটা আছে, এই কার্ডটা কিন্তু অত দ্রুত ইন্টেস্টাইনে আসতে পারবে না, বিকজ কার্ডকে আমরা চাইলে অনেকটা সেমি সলিড বলতে পারি। আমাদের মিল্ক তো পুরোপুরি লিকুইড, লিকুইড খুব সহজে স্টোমাক থেকে পাস করে ইন্টেস্টাইনে চলে যাবে, খুব ফাস্ট চলে যাবে। বাট এই যে সেমি সলিড কার্ড আছে, দই আছে, এই দই কিন্তু আমাদের স্টোমাক থেকে অত দ্রুত ইন্টেস্টাইনে যেতে পারবে না, অর্থাৎ এটা কিন্তু একটা সাফিসিয়েন্ট টাইম কোথায় থাকবে, স্টোমাকের ভিতরেই থাকবে। অনেক সময় এটা কিন্তু স্টোমাকের ভিতরেই থাকবে, এটা বড় টাইম স্প্যান থাকবে, এটা কিন্তু স্টোমাকের ভিতরেই থাকবে। এখন দেখো, যখন এই কার্ডটাকে স্টোমাক অনেক সময়ের জন্য পাচ্ছে, তখন এই কার্ডের মধ্যে স্টোমাক রিলিজ করবে পেপসিন, পেপসিন রিলিজ করবে, এবং পেপসিন কি করবে, এই প্যারাকেসিনটাকে পেপটনে কনভার্ট করবে। স্টোমাকের মধ্যেই ঘটনাটা ঘটতেছে, হ্যাঁ, এই ঘটনা কিন্তু স্টোমাকের মধ্যেই ঘটবে, পেপটনে কনভার্ট করবে। এই পেপটনটা পরবর্তীতে চলে আসবে ইন্টেস্টাইনে। আমরা জানি স্টোমাকের পরে কি আছে, স্মল ইন্টেস্টাইন আছে। তো দেখো, এই যে পেপটনটা ফর্ম হয়েছে স্টোমাকে বাই দ্য অ্যাকশন অফ পেপসিন, এই পেপটনটা এখন চলে আসবে ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইনে ওর উপর কাজ করবে আমরা জানি ট্রিপসিন। পেপসিন স্টোমাকে থাকে, পেপসিন থাকে স্মল ইন্টেস্টাইনে। পেপটনের উপর যখন ট্রিপসিন কাজ করতেছে, তখন সেটা আলটিমেটলি ভেঙে চুরে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে। একেবারে একেবারে ছোট যে মিনিয়েচার ফর্মটা আছে, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হবে। এখন দেখো, যদি রেনিন রিলিজ না হতো, রেনিন যেটা স্টোমাকে চিফ সেল থেকে সিক্রেট হয়, সেটা যদি সিক্রেট না হতো, তাহলে দেখো কেসিন প্যারাকেসিনে কনভার্ট হতো না। তার মানে কেসিন তো মিল্কে থাকে, অর্থাৎ লিকুইড ফর্মে থাকে, তাই সেই মিল্ক কিন্তু খুব দ্রুত স্টোমাক থেকে পাস করে ইন্টেস্টাইনে চলে যেত, ডাইজেস্ট হওয়ার আগেই, বা ডাইজেস্ট হতে পারতো না। তাহলে দেখো, আমাদের স্টোমাক থেকে যখন ইন্টেস্টাইনে চলে যাবে, আর কিন্তু কিছু করার নাই আমাদের। একটা স্টেশন মিস করলে পরের স্টেশনে কিন্তু আর লাভ হবে না, বুঝো নাই? মনে করো তোমার পরীক্ষা হচ্ছে তিনটা, সিকিউ, এমসিকিউ আর হচ্ছে প্র্যাকটিক্যাল। তুমি যদি সিকিউ এক্সাম না দাও, এমসিকিউ আর প্র্যাকটিক্যাল দিয়ে কোনো লাভ নাই, পাস তো করবা না। একই রকম দেখো, এখানে যদি এই ফার্স্ট স্টেপটাই ঠিক মতো না হয়, সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, আমার মিল্ক যেভাবে খাইছো সেভাবেই তোমার ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হয়ে বডি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। এবং এটাই কিন্তু হয়, বেশিরভাগ মানুষেরই বয়স বাড়ার সাথে সাথে রেনিনের যে অ্যামাউন্টটা স্টোমাকে, সেটা ড্রপ করতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে, যার ফলে সে আর মিল্ক ডাইজেস্ট করতে পারে না। বাট তুমি যদি কার্ড খেতে দাও, কার্ড, দই খেতে দিছো, দই তো অলরেডি রেনিন যে কাজটা করার কথা ছিল, রেনিন করতো কি, দুধটাকে জমিয়ে দইয়ে কনভার্ট করতো। এখন তুমি ডাইরেক্ট দই দিয়ে দিছো তাকে, কার্ড খেতে দিছো। কার্ড যখন তুমি দিছো, কার্ড তো একটা সেমি সলিড সাবস্টেন্স, এই সেমি সলিড সাবস্টেন্স কিন্তু তোমার স্টোমাক থেকে খুব দ্রুত ইন্টেস্টাইনে যেতে পারবে না, টাইম লাগবে। এবং সেই টাইমের মধ্যেই কাজ করে ফেলবে ওর উপরে পেপসিন। পেপসিন যখন এসে প্যারাকেসিনের উপর কাজ করবে, প্যারাকেসিন ব্রেকডাউন হবে, পেপটন ফরমেশন হবে। এই পেপটনটা পরবর্তীতে স্টোমাক থেকে ইন্টেস্টাইনে পাস করবে, এবং ইন্টেস্টাইনে পেপটনের উপর ট্রিপসিন কাজ করবে। ট্রিপসিন পেপটনকে ভেঙে চুরে একেবারে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে ফেলবে। বুঝতেছে কিনা কথাটা? তাহলে দেখো, এই লেবুর জুস আমার পেটের ভিতর সিক্রেট হয়, আমরা মিল্ক কনজিউম করলে আমাদের এই লেবুর জুসের দরকার হয়। এই লেবুর জুস তো কে, লেবুর জুস হচ্ছে এখানে রেনিন। তাই দেখো, তোমার রেনিন কিন্তু দেখো, আমি এইখানে এই মিল্কের উপর আমার লেমন জুস যে কাজটা করছে, একই কাজ লেমন জুসের কাজটাই আমার পেটের ভিতরে করে হচ্ছে রেনিন। এটা ইনফ্যান্টদের, অর্থাৎ ছোটবেলায় অনেক বেশি থাকে বাচ্চাদের, বয়স যতই বাড়ে ততই রেনিনের পরিমাণটা আস্তে আস্তে কমে যায়, এবং আমাদেরও মিল্ক ডাইজেশনে সমস্যা হয়। তাহলে আমি কি ব্যাপারটা বুঝাতে পারছি? এই প্রসেসটাকে বলা হয় কোয়াগুলেশন। কোয়াগুলেশন মানে হচ্ছে, একটু একাডেমিক জিনিসও অ্যাড করি তাহলে তোমাদের আরো ভালো রিলেট করতে পারবা। কোয়াগুলেশন মানে হচ্ছে, দেখো, কোয়াগুলেশন মানে হচ্ছে ছোট ছোট অনেকগুলো পার্টিকেল ছিল, সেই পার্টিকেল গুলোকে অ্যাড করে বড় একটা পার্টিকেলে নিয়ে আসা, এটাকে বলা হয় কোয়াগুলেশন। কোয়াগুলেশন। আবার দেখো, এই বড় পার্টিকেলটাকে ভেঙে চুরে ছোট ছোট করে ফেলাকে বলা হয় ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন। তো জানা, আমার প্রথম প্র্যাকটিক্যালটা দেখছো, এক্সপেরিমেন্ট যেটাই বলো, কোনোভাবে তোমাদের করে দেখানোর চেষ্টা করতেছি, অর্থাৎ তেলে জলে মিশাইছিলাম।
আমরা যখন ফ্যাট ডাইজেস্ট করতে চাইবো, ফ্যাটি ফুড, তখন আমাদের কিন্তু ইমালসিফিকেশনের দরকার হয়। ইমালসিফিকেশন আমাদের পেটের ভিতরে তখন করতে হয় ইমালসিফিকেশন। ইমালসিফিকেশন মানে হচ্ছে যে লার্জ একটা অয়েল ড্রপলেট আছে, সেই অয়েল ড্রপলেটটাকে ভেঙে চুরে ছোট ছোট, হ্যাঁ, ট্রাইএসাইল গ্লিসারল মানে লিপিডে কনভার্ট করতে হয়, এটাকে বলা হয় ইমালসিফিকেশন। এবং এই প্রসেসে আমাদের সাহায্য করে বাইল সল্ট। কে সাহায্য করে? বাইল সল্ট। বাইল সল্ট হচ্ছে ডিটারজেন্টের মতো কাজ করে, বলছিলাম না? আজকে আবার দেখো দুধের মধ্যে জিনিসপত্রগুলো অলরেডি ছোট ছোট, মানে আরো লিকুইড, মানে কি ছোট ছোট পার্টিকেল। এই ছোট পার্টিকেল খুব দ্রুত পাস করে, ওকে আমরা সময় পাই না ডাইজেস্ট করতে। তাই ছোট পার্টিকেল গুলোকে জোড়া দিয়ে দিয়ে বড় পার্টিকেলে কনভার্ট করতে হয়। এই প্রসেসকে বলা হয় কোয়াগুলেশন। এবং কোয়াগুলেশনে আমাদের হেল্প করে হচ্ছে RENNIN, RENNIN, রেনিন এনজাইম। রেনিন এনজাইম সিক্রেট হলেই আমরা মিল্কের যে ছোট ছোট পার্টিকেল গুলো আছে কেসিন প্রোটিনের, সেটাকে আমরা জোড়া দিয়ে কার্ডলিং করে কার্ডে কনভার্ট করতে পারি। এবং কার্ড যেহেতু একটা বড় ধরনের সময় আমাদের স্টোমাকের ভিতর থাকে, তাই কার্ডের উপর পেপসিন এনাফ টাইম ধরে কাজ করার সুযোগ পায় এবং প্যারাকেসিনটা পেপটনে কনভার্ট হয়ে যায়। তো আশা করি জিনিসটা আমি ক্লিয়ার করতে পারছি তোমাদের কাছে। তো এরকম আরো মজার মজার মানে মজার মজার, অবশ্যই মজার, মানে এরকম কিছুটা মানে হাতে কলমে যদি পেটের ভিতরে যে ঘটনাগুলো ঘটে বা আমাদের বডির ভিতরে যে ঘটনাগুলো ঘটে, সেগুলোকে তোমরা যদি বাসার মধ্যে থালা বাসনে ঘটিয়ে দেখাতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার ব্যাপারটা সেক্ষেত্রে কনসিডার করবা। আর ইংলিশ ভার্সনের জন্য ক্লাসগুলো হচ্ছে, ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা অবশ্যই তোমরা আমাদের এই যে উদ্যোগটা, এটাকে একটু সাপোর্ট করবা, লাইক, শেয়ার এবং কমেন্ট করার মাধ্যমে, যাতে এই ক্লাসগুলো বেশি বেশি স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারে আর কি। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ব্যাপারটা শোনার জন্য। আমাদের এই অধ্যায়ের কনসেপচুয়াল ক্লাসগুলো খুব দ্রুত আমাদের চ্যানেলে আপলোড হবে, সেগুলো সবাই দেখবে আশা করি।